দিতে পারবে না। আজকে এক ফোঁটা পানি, চোখের এক ফোঁটা পানি দুযোগ নিবানো যায়, এক ফোঁটাও হইতে হবে না। হাদিস বলে মাসির মাথা পরিমাণও যদি চোখের কোনায় উদিত হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, চক্ষু জাহান্নামের উপরে হারাম, এই শরীর আর জাহান্নামে যাবে না। আজকে সমাধান অনেক সহজ, যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ। যতদিন আমি বেঁচে থাকবো সমাধান সহজ। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ। আমাদের নবীজি শুধু মুখ দিয়া বলাটাকে কবুল করার নয়, আরো আগে করাইয়া দিছেন। হায়, শুধু বাক শক্তি আলার দিকে তাকান নাই। নবীজি বলছে আমার উম্মত যদি হাত উঠাইতে না পারলো, বলছে মুখ দিয়া বললেই হবে। বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো, বলছে ইশারা করলে হবে। বোবা যারা, ওরা মুখ দিয়া বলতে পারে না, ওরা কি করে? কি করে? আরে হুজুররা কি বলে? কি করে? কি কি এটাই ওর কলেমা, এই পর্যন্ত মঞ্জুর করাইছেন। বিদায় আমার কথা শেষ জায়গা আবারও আসছি। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। প্রস্তুতি নিতে রাজি? রাজি? সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে প্রথম তওবা করতে হবে। বলেন আল্লাহ তওবা করলাম। নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ। আর দুটা কাম করতে হবে, পারবেন? পারবেন? কন্টিনিউ পারবেন না বুইলা যাবেন? যুবক বুইলা যাবে? বুইল না, বড় পস্তাবে। ওই দিন মনে উঠবে তোমার খুব, কোরআন বলে খুব মনে উঠবে। ওই দিন মনে উঠবে, কোরআন বলে ওই দিন মনে উঠবে। প্রত্যেকে ওই দিন মনে করবে, কিন্তু ওই মনে করা কোনো কাজে দিবে না। এই জন্য দুটা কাজ কন্টিনিউ করি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমাকে চৌকিদার বানায় আল্লাহ পাঠায় নাই। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই। দারোগার কাম হলো মানুষের দোষ খুঁজা বাহির করা, চৌকিদারি করা। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে। আমি পাও ধরতে থাকবো। সারাদিন কি করলেন আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় আপনি হাত উঠায় ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। হাতটা উঠান আর বলেন আল্লাহ মাফ করে দিয়েন। পারবেন? কন্টিনিউ পারবেন? 6 মাস করে দেখেন, আপনি আমাকে খুঁজবেন, আমার বিশ্বাস। মনের কথাটা বলার জন্য খুঁজবেন। বলবেন হুজুর মনে শান্তি আসে না। আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ কি দেখাইতেছে, আল্লাহ আপনাকে দেখাবে, আমার বিশ্বাস। আপনি খুঁজবেন আমাকে, নাম্বার খুঁজবেন, খুঁজবেন, এটা গ্যারান্টি দিলাম। ফোন পাইতেছি বিদায় বলতেছি, নাইলে বলার ইচ্ছা ছিল না। প্রতি মাসেই ফোন আসে, যুবকেরও আসে, বৃদ্ধেরও আসে। হুজুর কি শিখাইলেন, আমি কন্টিনিউ করতেছি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমাকে চৌকিদার বানায় পাঠায় না। যুবক সারাদিন তুমি কোথায় গুলটা মারলা, এটা আমার বিষয় না। গুলটা মারা বোঝো? ডাকায়া শব্দ, কোত্থেকে বুঝবা? থাকো তো গাজীপুর, এটা ডাকায়া শব্দ। সারাদিন তুমি কি করলা আমার বিষয় না। ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়। আল্লাহর কাছে মাপ চাইলা কিনা। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, চির নিদ্রা হয়ে যাবে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, মাপ চাবে। কোরআনে আছে 1000 বৎসর পর্যন্ত চিৎকার দিবে।
1000 বৎসর পরে আল্লাহ জবাব দিবে না, মাধ্যম দিয়ে জবাব দিবে। ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই অবস্থায় থাকো, আজ থেকে তোমার আওয়াজ করা, শব্দ করা শক্তিটা আমরা হরণ করে নিলাম। কসম খোদার, শব্দ করতে দিবে না। ইয়াউমা নাখতিম, মুখের ভিতরে সিল গালা লাগায়া দিবে, থাকো এই অবস্থায়। আমরা প্রতি রাত্রে তোমাকে ডাকতাম, আমরা ডেলি 5 বেলা তোমাকে ডাকতাম। কয় বেলা? আরে বাংলায় প্রবাদ বাক্য এটা গাজীপুরও আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর শাশুড়িও পছন্দ করে না জামাই নিত্য আসুক। নিত্য বোঝেন কি? প্রতিদিন আসুক, এটা পছন্দ করে না। অথচ এই বাড়ির মেয়ে ওর কাছে, বরণ পোষণ ওর কাঁদে, কলিজার টুকরা ওরে উঠায় দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়, চোখের মনি হয়, মা বাবার জান হয়, জান। যার মেয়ে নাই ও কোত্থেকে বুঝবে? যার মেয়ে আছে ও বোঝে মেয়ে কি জিনিস। কি সত্য তো? হ্যাঁ, মেয়ে উঠে দিচ্ছে, কিন্তু জামাই ডেলি আসুক এটা পছন্দ করে না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে। আল্লাহ বলে তোকে ডেলি আমার ঘরে ডাকতাম, তোর আত্মীয় স্বজনও তো ডেলি তোকে ডাকতো না। তো শ্বশুর বাড়ি এলাও তো ডেলি গেলে জুতা দেখাইতো, শাশুড়িও কইতো কোন বিপদে পড়লাম, শ্বশুরও বললো কার পাল্লায় পড়লাম, শালা শাড়িলেও বলতো আর বাদাম্মা খুঁজা পায় না। কত শব্দই তো ব্যবহার করে, ঠিক না? সমাজ বলতো গরজামাই, নইলে ডেলি যায় গিয়ে লেগা, ওর কি বাড়ি ঘর নাই? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কয়বার? হ্যাঁ, হায় হায়, 5 বার ডাকার পরেও সুতা পরিমাণ ইজ্জত কমায় নাই। বরং হাদিসে বলছে ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। 5 বার কেন, 500 বার, যতবার আসবি ততবার সম্মানের মালা পরাবো। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, আমাদেরকে বলে দিছে যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তোমরা বলে দাও ইমানদার, তোমরা সার্টিফিকেট দিয়া দাও ইমানদার, তোমাদেরটাই আমি গ্রহণ করব। হাদিসে কুদসিতে আছে, মানুষ যার ব্যাপারে ভালো বলে আল্লাহ বলে ইন্নী আ'লামু বিহ, এই ব্যক্তির ব্যাপারে আমি তোমাদের চেয়ে ভালো জানি। তোমরা আর ওর কি জানো? আমি তো লুকানোটাও জানি। কিন্তু আল্লাহ তারপরে বলে তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়া দিলাম, কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। ভালো ভালো, আল্লাহ ভালো লেখা দেয়। সকাল বিকাল যে মসজিদে আসে বলে দিছে বাশশিরিল মাশাইনা ফিদ-দুলা ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম, কিয়ামতের দিন উঠছে বড় আলো কেউ পাবে না। ও চতুর্দিকে আলো আর আলো, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওর চতুর্দিকে আলো আর আলো। আল্লাহ বলছে তোমরা ওরে সুসংবাদ শোনায় দাও। হায় হায় হায়, 5 বেলা ডাকে। কয় বেলা? কেন ডাকে? নামাজ, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার পিচ্চি আমার লোক একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। 19টা রাইখা দিলাম, একটা বললাম, আরো 19টা আছে। এই জন্য মসজিদে ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না, 90% যুবক পড়ে না, 90% হাটওয়ালারা পড়ে না, বাজারওয়ালারা পড়ে না, অফিসওয়ালারা পড়ে না, আদালতওয়ালারা পড়ে না, মেইলওয়ালারা পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা পড়ে না, রোডওয়ালারা পড়ে না, ঘাটওয়ালারা পড়ে না, বাড়িওয়ালারা পড়ে না, ঘরওয়ালারা পড়ে না। সবাই কি বলে ব্যস্ত? কি
অথচ কিতাবে লেখা আছে মৃত্যু লগ্নে ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, আইনাল ইশতেগাল। তুই না ব্যস্ত বলতি, আমরা চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়। হায় হায়, আসামিকে টোকাইতে টোকাইতে যখন পুলিশ পায় তো দুইটা পাছার মধ্যে লাগায়া বলে, কই ভাগবি বল, ধরা ফেলছি, ভাগবি কই বল, কোথায় বেগে যাবি আর, ধরা তো ফেললাম। ফেরেশতা এসে প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তুই না বড় ব্যস্ত বলতি, আল্লাহ 5 বেলা ডাকতো, তুই না বলতি আমি ব্যস্ত, বল ব্যস্ততা কোথায়। তারপরে চিদের ঠেলায় সুতাটা টান দিবে, রুটা বাহির করে নিয়ে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম। দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন, পড়বেন, পড়বেন। কে কে অঙ্গীকার করতে পারেন যে পড়বো আর ছাড়বো না? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।